আচ্ছা ভাই, কিডনিতে যদি পাথর হয় তাহলে কি কি খেতে হবে আর কি কি করতে হবে? আসলে ভাই, কিডনিতে যখন পাথর হবে মানুষের, তখন পিঠের মাঝখানে নীল দাঁড়া থেকে নিচে মাজা থেকে 4 আঙ্গুল উপরে তখন কিছু ব্যথা অনুভব করবে। ওই ব্যথাটা এত পরিমাণ প্রচণ্ড ব্যথা করবে যা সহ্য করা কষ্ট। আমি যখন বিদেশে ছিলাম, আমার তখন কিডনিতে পাথর হয়েছিল। তখন আমি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি, যে আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু সবচাইতে বড় জিনিস আমাকে যে ওষুধ দিয়েছে, ওই ওষুধে আমার ব্যথা সিলাইট পরিমাণে দমে থাকে, কিন্তু আসলেও পুরোপুরি আমার ভালো হয় না। তখন ডক্টরের কাছে গিয়েছিলাম, আর আমাকে কিছু ফর্মুলা দিয়েছিল। দেখেন, আপনি কি করবেন, আপনি সারাদিনে মিনিমাম 3.5 থেকে 4 লিটার পানি খাবেন, আর হচ্ছে লগে আপনি কিছু পাথরশুনির পাতা, ওই পাথরশুনির পাতা, যে পাতা থেকে গাছ হয়, ওই পাথরশুনির পাতা 2.5 পরিমাণ প্রতিদিন ভোর সকালে আপনি ওই পাথরকুচির পাতাটাকে নেবেন। 1 চিমটি পরিমাণে আপনি লবণ নেবেন। লবণ নিয়ে ওই পাতাটা কন্টিনিউ মিনিমাম কিছু না হলে আপনি 21 দিন বরাবর খাবেন। দিনে কয়বার খাইতে হবে? একবার খেলেই যথেষ্ট। আর বেশি বেশি আপনি যেমন লেমন, অর্থাৎ লেবুর রস, আর প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় মিনিমাম কিছু না হলেও 2 বার হলেও আপনাকে লেবু রাখতে হবে। আর বেশি করে আপনারা মানে পরিমাণ মতোই আর কি আপনারা খাবেন, নাম কি যেন কয়, পাইনাপেল অর্থাৎ আনারস, তারপরে অরেঞ্জ, এগুলো আপনারা খাবেন। আর ডাবের পানি অবশ্যই খাবেন, ডাবের পানি শরীরের জন্য অনেক উপকার। আচ্ছা ভাই, ওই আপনার হচ্ছে যে কিডনিতে যদি পাথর হয় তাহলে কি কি খাওয়া বারণ আছে? কী কী খাওয়া বারণ আছে? আপনি সর্বপ্রথম ডক্টরের কাছে যাবেন, ডক্টরের পরামর্শ নিয়ে আপনি দেখবেন যে আপনার ডক্টরে কি বলে। যেমন আপনি যদি টমেটো খান, টমেটোতে প্রচুর পরিমাণে আপনার পাথরটাকে বড় করে, আপনারা টমেটো খাবেন না। তারপরে যে ফুলকপি, এই 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 টাইপের গুলো খাবেন না, কিছু বেছে। আর যদি আপনি খেতে হয় তাহলে আনারস খাবেন, আর গাজর, প্রতিদিন খাদ্য তালিকায় গাজর রাখবেন, গাজর খাবেন, অরেঞ্জ খাবেন, লেমন খাবেন, এগুলো খাবেন। আর ডাবের পানি আপনি যদি নাও পারেন, আপনি মিনিমাম আপনি 1 সপ্তাহের মধ্যে 2টো হলেও খেতে হবে আপনাকে। আর আমি যখন বাংলাদেশে আসি, তখন আমি প্রাইমারি একটা ট্রিটমেন্ট ছিল, যে ট্রিটমেন্টটা আমাকে একজন বলছিল যে যশোরে যাও। তখন আমি কিছুক্ষণ ভেবেচিন্তে দেখলাম আসলে কি যাওয়া উচিত না কি করা উচিত। তখন আমি নিজেকে টেস্ট করার জন্য যে আসলেও কি এটা সত্য কিনা, তখন আমি যশোরে গিয়েছিলাম। যশোরের রাজ্জাক মাওলানার ছেলে, ওনার নামটা আমার মনে নাই, ওনার নাম্বারটাও আমার মনে নাই। তখন উনি আমাকে কিছু মানে ওষুধ দিয়েছিল, আর কিছু ট্রিটমেন্ট করছিল আমাকে। ট্রিটমেন্ট করার পর ইনশাল্লাহ আমাকে উনি বলছিল যে 21 দিনের ভিতরে আপনার আর পাথর থাকবে না। তখন আমি ওই জায়গা থেকে যে ফর্মুলায় আমাকে বলছিল, আমি ঠিক সেই ফর্মুলায় আমি ওষুধগুলো খেয়েছিলাম। তাহলে কি ভাই, আপনার কি খাওয়ার পরে কি পাথর কি এখন আছে নাকি সেরে গেছে একবারে? না 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 না, আমি যখন খেয়েছিলাম তখন উনি আমাকে গ্যারান্টি দিয়েছিল যে আপনি আল্ট্রাসাউন্ড করে দেখবেন, দেখার পরে আপনার পাথর থাকে কিনা। তখন আমি ওই মানে 21 দিন না, আমি 26 দিন পর্যন্ত খেয়েছিলাম। খাওয়ার পরে আমি একদিনে আমি 3 বার আল্ট্রাসাউন্ড করছিলাম। তখন আমি ওই হুজুরের কাছে ফোন দিয়েছিলাম যে হুজুর, আসলে কি আমার পাথরটা কি সারবে? তখন বলছিল তুমি আল্ট্রাসাউন্ড করে দেখো, তোমার একিন হলে তুমি তো অবশ্যই বুঝবা। তখন আমি ওই জায়গা থেকে ওষুধ মানে আল্ট্রাসাউন্ড করছিলাম। আল্ট্রাসাউন্ড করার পর আমি একদিনে 3 বার করছি, 3 বারের ভিতরে একটা আল্ট্রাসাউন্ড তো আমার পাথরটা ধরা পড়ে নাই। তখন আমার পাথরের সাইজ ছিল 4.60। তাহলে কি এখন কি আশা করা যাচ্ছে যে ওনার কাছে গেলে আর কি ভালো একটা ফল পাওয়া যাবে বা এরকম কিছু একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার এই কনফিডেন্স আপনার। তাহলে ওনার নাম্বারটা হচ্ছে যে আপনি ইনবক্সে দিয়ে দিন, ঠিক আছে? আমি ওনার নাম্বারটা তো আমার কাছে আপাতত নাই, আরও 3 বছর 4 বছর আগের কথা, তখন দিয়েছিলাম, কিন্তু আমার কাছে নাই। কিন্তু তাহলে এক্সাক্ট লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে, আপনারা যেই জায়গা থেকে যান না কেন, যশোর নিউ মার্কেটে নামবেন, নিউ মার্কেট থেকে বলবেন যে আমি
যাব ওই লোকে এই সে নাম কি যেন রাজ্জাক মাওলানা সেলের কাছে, যিনি পাথরের ট্রিটমেন্ট করে। দেখেন একিন হলে আপনি যাবেন, আর একিন না হলে আপনি যাবেন না। জি, আমি জি। কাউকে বলবো না যে আপনারা যান, কিন্তু জি। যদি আপনার কনফিডেন্স হয়, আপনার আত্মবিশ্বাস হয়, না আমি একটু টেস্ট করে দেখি, এত জায়গায় ওষুধ খেয়েছি, এত জায়গায় ট্রিটমেন্ট করেছি, দেখি, তখন আপনি যেতে পারেন। কিন্তু এটা একিনের পর আপনাকে যেতে হবে। যেমন আমি গিয়েছিলাম, ইনশাল্লাহ আমি সিপা পাইছি, আমার ইনশাল্লাহ এখন আর নেই। তারপরে যেও আপনারা যেতে পারেন। আর যশোর নিউ মার্কেটে নেমে আপনারা বলবেন যে রাজ্জাক মাওলানা সেলের কাছে যাব। ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা আপনাকে এটা বলার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। অবশ্যই আপনাকেও ধন্যবাদ এই কথাগুলো জানার জন্য। দেশের মানুষের, অনেক মানুষের এভাবে কিডনিতে পাথর হয়, তারা বিভিন্ন ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করছে। যদি আমার কথাগুলো ভালো লেগে কোনো উপকার হয়, তাহলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।